এলাকার লেডি মাফিয়া এবং কট্টর আর্জেন্টিনা ভক্ত রাইসার মুখে একটাই কথা, ব্রাজিল সমর্থকদের ধরে সরাসরি সাইজ করব। আর সেই এলাকাতেই বুকে ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে বাস করে আমাদের রোমান্টিক কিউট নায়ক আবির। রাইসার প্রেমে পড়ে আবির এখন নিজের ব্রাজিলের জার্সি লুকিয়ে ভুয়া আর্জেন্টিনা সমর্থক সেজেছে। কিন্তু প্রেম কি এতই সোজা? গালি আর গুলির মুখে পড়ে আবিরের এই রোমান্টিক কমেডি মিশন সফল হবে তো, নাকি ধরাকে কপালে জুটবে রাইসার বেধড়ক মার? আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের শোনাবো এক অদ্ভুত প্রেমের কেচ্চা। আমাদের গল্পের নায়ক আবির বেশ হ্যান্ডসাম, কিউট আর রোমান্টিক, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় ভুল হলো সে মন প্রাণ উৎসর্গ করে দিয়েছে রাইসা নামের এক মেয়ের চরণে। রাইসা যেমন দেখতে হুরের টুকরো সুন্দরী, তেমনি খতরনাক লেডি মাফিয়া। রাইসা প্রধান শত্রু হলো ব্রাজিল সমর্থক, আর আমাদের আবির ভাই মনে মনে চরম কট্টর ব্রাজিল ভক্ত। কিন্তু রাইসাকে পটানোর জন্য সে এখন নিজের আসল পরিচয় গোপন করে ঘুরছে। সেদিন বিকেলে রাইসা তার 4-5টা গুন্ডা নিয়ে বাজারের মোড়ে চায়ের দোকানে চা কাটছিল। তার পরনে টাইট ফিটিং আর্জেন্টিনা 10 নম্বর জার্সি, চোখে কালো চশমা, দেখতে ঠিক যেন একটা ডানাকাটা পরি, কিন্তু মুখে তার খই ফুটে গালির। আবির অনেক কষ্ট করে একটা আর্জেন্টিনার জার্সি জোগাড় করে গায়ে পারফিউম মেখে একদম হিরো স্টাইলে রাইসার সামনে গিয়ে হাজির হলো। রাইসাকে দেখেই আবিরের চোখের খুন দিয়ে ভালোবাসার বাতি জ্বলতে লাগলো। আবির তখন একদম রোমান্টিক গলায় চোখ টিপে রাইসাকে বলল, হাই ক্রাশ, তোমার এই নীল সাদা জার্সি পরা রূপ দেখে তো আমার কলিজার ভেতরে কুফা আমেরিকার ফাইনাল খেলা শুরু হয়ে গেছে। তুমি এত সুন্দর কেন রাইসা? রাইসা চায়ের কাপে একটা জুড়ে চুমুক দিয়ে চোখ গরম করে মাফিয়া স্টাইলে চেঁচিয়ে উঠল, ওই হারামজাদা, মুখ সামলে কথা বল। তোর কপাল ভালো যে তুই আর্জেন্টিনা জার্সি পরে এসেছিস, না হলে তোর এই কিউট চেহারা এতক্ষণে ফুটবলের মতো লাথি মেরে চৌরাস্তায় পাঠিয়ে দিতাম। তা তোরে তো আগে এই এলাকায় দেখিনি। আবির মনে মনে কাঁপতে কাঁপতে কিন্তু মুখে মিষ্টি হাসি নিয়ে রোমান্টিক সুরে বলল, আহা জানু, রাগ করো কেন? রাখলে তোমাকে আরো বেশি হট লাগে। আমি তো এই এলাকারই ছেলে। আসলে তোমার ওই মায়াবী চোখের দিকে তাকিয়ে আমার ঘুম হারাম হয়ে গেছে। আর জার্সির কথা বলছো, আমি তো আর্জেন্টিনার অন্ধভুক্ত। মেসি যখন মাঠে নামে আমার এই বুকের ভেতর ধকধকানি শুরু হয়। শুনেই রাইসা আবিরের একদম কাছে এসে তার কলারটা শক্ত করে চেপে ধরে কিরমির করে বলল, শোন কুত্তার বাচ্চা, আমার সাথে রোমান্টিকতা মারাতে আসবে না। আমি রাইসা, এক কথার মানুষ। আমার সাথে প্রেম করতে এলে আগে প্রমাণ দেয়া লাগবে যে তুই খাঁটি আর্জেন্টিনার মুরিদ কি না। আজকাল বাজারে অনেক হলুদ চুর ছদ্মবেশে ঘুরে, তুই তেমনি একটা কি না তা তো বুঝতে হবে। যদি বুঝি তুই ব্রাজিলের সাপোর্টার, তোকে জ্যান্ত কবর দিয়ে উপরে আর্জেন্টিনার পতাকা ফুতে দেব। রাইসার হাতের ছোঁয়া পেয়ে আবির ভয়ার্ত পরিস্থিতির মাঝে এক অদ্ভুত রোমান্টিক সুখ অনুভব করতে লাগলো। সে গদগদ হয়ে বলল, ও রাইসা, তোমার এই নরম হাত দিয়ে যদি আমাকে ফাঁসিও দাও, আমি হাসতে হাসতে মরে যাবো। আর ব্রাজিলের কথা তো বাদ দাও, ওই হলিউড জার্সি দেখলেই তো আমার বমি আসে। নেইমার তো শুধু ডাইভ মারতেই জানে, আমাদের মেসির মতো জাদুকর কি আছে? আবিরের মুখে নেইমারের বদনাম শুনে রাইসা কলারটা ছেড়ে দিয়ে একটু মুচকি হেসে বলল, হুম, কথা তো ঠিকই বলেছিস। বালচেরা নেইমার খালি কান্দে। বলতে কি, মেসি এবার বিশ্বকাপে কয়টা গোল দেবে? আবির এবার সুযোগ বুঝে ছট করে রাইসার হাতটা ধরে ফেলার চেষ্টা করে রাইসাকে রসিয়ে রসিয়ে বলল, মেসি তো একা 100, তুমি যতগুলো চুমু চাইবে মেসি ঠিক ততগুলোই গোল দেবে জান। রাইসা চট করে হাতটা টান মেরে সরিয়ে নিয়ে মুখে একটু লাজুক হাসি ফুটিয়ে স্বভাবসুলভ গালি দিয়ে বলল, ওই শালার পুত, বেশি পাকা গজিয়েছিস না? হ্যাঁ, হাত ছাড়। আচ্ছা যা, তোর মুখটা কিউট আছে দেখে আজকে তোকে ছেড়ে দিলাম। তবে কালকে সকালে আমার অফিসে আসবি, তোর একটা পরীক্ষা নেব। পাস করতে পারলে ডেটিং এ যাবো, আর ফেল করলে তোর হাড্ডি দিয়ে গুটি খেলবো। রাইসা তার গুন্ডা বাহিনী নিয়ে কোমরে পিস্তল গুজে গটগট করে চলে গেল। আর আমাদের আবির ভাই বাজারের মাঝখানে দাঁড়িয়ে রোমান্টিক হাওয়া গিলে যাচ্ছে, আবার ভয়েও কাঁপছে, কারণ সে তো আর্জেন্টিনার ও জানে না। এখন রাইসাকে পেতে হলে ব্রাজিলের এই কট্টর ফ্যানকে সারা রাজ্যকে আর্জেন্টিনার ইতিহাস মুখস্থ করতে হবে। আবিরের তো রাতের ঘুম হারাম। সে ঘরে বসে কপালে জলপট্টি দিয়ে গুগলে সার্চ করছে, মেসি ছোটবেলায় কয়টা রুটি খেত, আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ ডান হাতে কয়টা আঙ্গুল দিয়ে ভোল্টে খায়। আবির নিজের চুল নিজে চিরছে আর নিজেকে গালি দিচ্ছে, আরে আবির, তুই হলি ব্রাজিলের খাঁটি রক্ত, আর আজ একটা মেয়ের জন্য তোকে এই চিরশত্রুদের ইতিহাস মুখস্থ করতে হচ্ছে। তাও আবার কার জন্য? যে মেয়ে কথার আগে গালি দেয়। পরদিন সকাল 10টা, রাইসার আস্তানায় আবির হাজির। রাইসা একটা বিশাল রাজকীয় চেয়ারে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে আছে।
রাইসার পরনে যথারীতি আর্জেন্টিনার টি শার্ট। আবির ভেতরে ঢুকে বুক পকেট থেকে একটা গোলাপ বের করে ঢিল মারলো। গুড মর্নিং আমার ফুটবলের রানী, তোমার এই রূপ দেখে তো সকাল সকাল আমার কলিজার ভেতর ফিফা ওয়ার্ল্ড কাপের বাঁশি বেজে উঠছে। নাও তোমার জন্য এই গোলাপ। রাইসা গোলাপটা নিয়ে নাকের কাছে একটু শুকলো, তারপরে টেবিলে একটা চর মেরে চিল্লায় উঠলো, ওই শালারপুর, ড্রামা বন্ধ কর। গোলাপ ফুল দিয়ে আমাকে পটানোর চেষ্টা করছিস না? আগে পরীক্ষা ফাঁস কর, নইলে তোর এই গোলাপ তোর ফাঁচায় ঢুকাই দেবো। বস এখানে। আবির ভয়ে কাঁপতে কাঁপতে চেয়ারে বসে একদম গদগদ গলায় বললো, উফ জানু, তোমার এই মিষ্টি মুখের তিতা গালিও যেন আমার কানে শ্রেয়া ঘোষালের গান শুনিয়ে দেয়। করো করো, পরীক্ষা করো, তোমার জন্য তো আমি জীবন দিতেও রাজি। আর এ তো সামান্য পরীক্ষা। রাইসা চোখ গরম করে টেবিল চাপড়ে বলল, বেশি চিল্লাস না বাল। এবার প্রথম প্রশ্ন, বল আমাদের লিওনেল মেসির নানার নাম কি, এবং উনি ছোটবেলায় মেসিকে কি খেতে দিয়েছিল? আবির তো মনে মনে আকাশ থেকে পড়লো, সে ভাবলো, রে আল্লাহ, মেসির নানার নাম তো গুগলও জানে না। এখন তো আন্দাজে গুলি মারা যার উপায় নাই। আবির মুখে একদম কনফিডেন্স নিয়ে বানিয়ে বানিয়ে বলল, জানু, এটা কোনো প্রশ্ন হলো? মেসির নানার নাম ছিল আর্জেন্টিনো কান। আর মেসি যখন ছোট ছিল, তার নানা তাকে প্রতিদিন সকালে কাঠি গরুর দুধ আর আর্জেন্টিনার স্পেশাল লুচি খেতে দিত। এই লুচি খেয়েই তো মেসির পায়ে এত জোর হয়েছে। রাইসা চোখ কপালে তুলে চিৎকার দিল, ওই কুত্তার বাচ্চা, মেসির নানার নাম কান এলো কোত্থেকে রে? সেই কে পুরান ঢাকার পোলা নাকি? আবির কালকে পর না করে তাড়াতাড়ি রাইসার টেবিলের উপর দিয়ে হাত বাড়িয়ে রাইসার নরম হাতটা চেপে ধরলো। তারপর তার চোখে চোখ রেখে রসিয়ে রসিয়ে বলল, আহা জানু, রাগ করে কেন? আসলে মেসির নানা তো মনে মনে বাংলাদেশি জামাই হতে চেয়েছিল, তাই নিজের নামের শেষে কান লাগিয়েছে। যেমন আমি তোমার জামাই হতে চাইছি। আর তুমি রাখলে তোমার ঠোঁট দুইটা একদম চেরি ফলের মতো লাল হয়ে যায়, মন চায় এখনই একটা। রাইসা চট করে হাতটা সরিয়ে নিয়ে একটু লজ্জা পেল, কিন্তু মাফিয়াগিরি বজায় রাখতে মুখ ঘুরিয়ে বলল, ওহ ফাজিল, ডং করিস না। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, বল ব্রাজিল দলটা এত ফালতু কেন? নেইমার এত কান্দে কেন মাঠে? আবিরের মনে তখন নিজের প্রিয় দলের জন্য রক্তকরণ হচ্ছে। সে মনে মনে বলল, ওরে আমার কলিজা টুকরো ব্রাজিল রে, তোদের অপমান আমি কেমনে সইছি, কিন্তু এখন যদি ব্রাজিলের পক্ষ নেই, এই মাফিয়া আমার জ্যান্ত চিবিয়ে খাবে। আবির মুখে একদম থুতু ফেলার ভঙ্গি করে বলল, উফ জানু, ব্রাজিলের কথা আর বলো না। ওই হলুদ জার্সিওয়ালারা তো আসলে ফুটবলার না, ওগুলো হলো সিনেমার অ্যাক্টর। নেইমার তো মাঠে নামে অক্সার জেতার জন্য। একটু বাতাস লাগলে এমন ভাবে ডিগবাজি গায় যেন মনে হয় কোনো ট্রাক তাকে ধাক্কা দিয়েছে। আমাদের মেসির মতো পুরুষ মানুষ কি আর আছে? আবিরের মুখে নেইমারের আর ব্রাজিলের এই চরম অপমান শুনে রাইসা খুশিতে চেয়ার থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ালো এবং বলল, ইয়েস, এই তো কাটি আর্জেন্টিনার রক্তের মতো কথা কইছিস। ওই শালার পুত ব্রাজিলের কোনো জাত আছে? জাতই নাই। শুন আবির, তোর ওই কিউর চেহারা আর ওই সুন্দর উত্তর শুনে আমার মনটা আজকে গলে পানি হয়ে গেছে। আচ্ছা যা, তুই পরীক্ষায় পাস। আবির খুশিতে গদগদ হয়ে দুই হাত বাড়িয়ে বলল, সত্যি জানো? তাহলে আজকে বিকেলে কি আমরা ডেটিং এ যাচ্ছি? রিক্সা দিয়ে ঘুরবো, তুমি আমার কাঁধে মাথা রাখবে। আহা। রাইসা আবারও কোমরে হাত দিয়ে ধমক দিয়ে বলল, বেশি ডানা গজাচ্ছিস না। জামু ডেটিং এ, কিন্তু মনে রাখিস বিকেলে কিন্তু কুফা আমেরিকার রিপ্লে ম্যাচ আছে। রেস্টুরেন্টে বসে আমরা রোমাঞ্চ করবো, আবার স্ক্রিনে তাকিয়ে মেসির গোল দেখবো আর চিল্লামু। তুই যদি গোল মিস করিস তোর খবর আছে। বিকেল 5টা, আবির তার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। আজকে সে পড়েছে রাইসার প্রিয় নীল সাদা আর্জেন্টিনার 10 নম্বর জার্সি, কিন্তু এই জার্সি নিচেই লুকিয়ে আছে এক মহা বিপদ। আবির তার আর্জেন্টিনার জার্সির ঠিক নিচে পড়ে আছে ব্রাজিলের একটা টাইট গেঞ্জি। সে আয়নায় নিজের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, হে আল্লাহ, নিজের ইমান বাঁচানোর জন্য কাপড়ের উপর কাপড় পরলাম। যদি কোনোভাবে রাইসা ভেতরের হলুদ গেঞ্জি দেখে ফেলে, তবে আজকেই আমার শেষ দিন। নির্দিষ্ট রেস্টুরেন্টে গিয়ে আবির দেখলো রাইসা একদম রাজকীয় ভঙ্গিতে কোনায় একটা বড় টেবিল নিয়ে বসে আছে। আজকে তাকে আরো বেশি সুন্দর লাগছে। আবির গিয়ে খপ করে রাইসার সামনের চেয়ারে বসলো এবং চোখ দুটো বড় বড় করে বলল, উফ জানু, আজকে তোমাকে এই নীল সাদা জার্সিতে একদম নীলপরীর মতো লাগছে। তোমার দিকে তাকালে আমার মনে হয় পৃথিবীর সব ফুটবল একদিকে আর তোমার ওই মিষ্টি চোখ দুটো অন্যদিকে। রাইসা টেবিলের ওপর রাখা তার চশমাটা চোখে পড়ে একটু বাঁকা হেসে বলল, ওই শালার পুত, মুখ দিয়ে তো একদম মধুর কই ফুটছে, প্রশংসা একটু কম কর আর স্ক্রিনের দিকে তাকা। ম্যাচ শুরু হয়ে গেছে। আজ কিন্তু মেসিকে হ্যাটট্রিক করতেই হবে। যদি আর্জেন্টিনা গোল দেয় তুই আমার হাত ধরবি, আর যদি গোল মিস হয়
তবে তোরে আমি এই টেবিলের চামচ দিয়ে পেটাবো। আবির বলে বলে কাঁপতে কাঁপতে বলল, ইনশাল্লাহ জানু, মেসি আজ একাই 10টা গোল দেবে। কিন্তু আবিরের ভেতরে কাঠি ব্রাজিলিয়ান মন তখন ডুকরে কেঁদে বলল, আল্লাহ, আর্জেন্টিনা যেন আজ 1 ডজন গোল খায়। খেলার 10 মিনিটের মাথায় মেসি বল নিয়ে ডি বক্সের ভেতরে এগোতে লাগলো। রেস্টুরেন্টে বড় স্ক্রিনে সেই দৃশ্য দেখে রাইসা চেয়ার ছেড়ে চিৎকার দিল, ওই দেখ, ওরে শালার পুট ডিফেন্ডাররা, আমার মেসিকে আটকানোর চেষ্টা করিস না, গোল দেবে সে, গোল দে দে। আবির রাইসাকে খুশি করার জন্য সিট থেকে লাফ দিয়ে উঠে অবিকল রাইসার মতো চিল্লাতে লাগলো, হ্যাঁ দে গোল, একদম নেট চিরে ফেল। ঠিক তখনই মেসি একটা চোখ ধাঁধানো শটে বল জালে জড়িয়ে দিল। পুরো রেস্টুরেন্টে করতালিতে ফেটে পড়লো। রাইসা খুশিতে একদম পাগল হয়ে আবিরকে জড়িয়ে ধরল। আবির তো রাইসার এই আচমকা আলিঙ্গন আর সুগন্ধি পারফিউমের ঘ্রাণে পুরো আকাশে উঠতে লাগলো। সে চোখ বন্ধ করে ভাবলো, আহা, আর্জেন্টিনার গোলে যদি এত বড় পুরস্কার পাওয়া যায়, তবে তো মনে হচ্ছে ব্রাজিলের সাপোর্ট ছেড়ে দেয়াই ভালো। কিন্তু সুখ বেশি দিন হয় না। রাইসা যখন আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, তখনই রাইসার হাত গিয়ে পড়লো আবিরের জার্সির পেছনের অংশে, যেখানে কাপড়ের ভাঁজে ব্রাজিলের 5টা তারকার লোগোটা একটু উঁচু হয়েছিল। রাইসা জড়িয়ে ধরা অবস্থাতেই বুড়ুকুচকে আবিরের পিঠে হাত বুলাতে বুলাতে বলল, ওই আবির, তোর পিঠের নিচে এত শক্ত কিরে? কাপড়ের উপর আরেকটা কাপড় পরে আছিস কেন? এই গরমে ডাবল জার্সি কে পরে? আবিরের কলিজা তখন শুকিয়ে একদম শুটকি মাছের মতো হয়ে গেছে। সে কোনো মতে রাইসার আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে নিল। কপালে জমে ওটা ঘাম মুছতে মুছতে তুতলাতে লাগলো আর বলল, আর জানু, ওটা কিছু না, আসলে আমার তো ঠান্ডা লাগার ধাত আছে, একটু বাতাস লাগলেই কাশি শুরু হয়, তাই ডাক্তার বলেছে বুকের আর পিঠের দিকটা যেন একটু সবসময় ডাবল কাপড় দিয়ে ঢেকে রাখি, আর ঢেকে রাখতেও হয়। তোমার কসম জানু, ওটা জাস্ট একটা নরম সুতি গেঞ্জি। রাইসা আবিরকে উপর নিচ ভালো করে দেখলো। তার চোখে মাফিয়া ছিল সন্দেহ। সে আবিরকে একদম কাছে এসে ফিসফিস করে বলল, শোন আবির, তোরে আমার কেমন যেন সন্দেহ হয়। যদি বুঝতে পারি তুই আমার সাথে কোনো বাটপারি করেছিস, তবে তোরে আমি আস্ত রাখবো না। খেলা শেষ হোক, তারপর তোর ভালো করে চেক করব। আবির মনে মনে তখন হাইতুল কুরসি পড়া শুরু করে দিয়েছে। রেস্টুরেন্টের এসি চলছে, তাও আবির ঘামে পুরো ভিজে যাচ্ছে। যদি রাইসা এখন তার জার্সি টেনে তুলে, তবে ভেতরে হলুদ রং দেখে রাইসা তাকে রেস্টুরেন্টের জানালা দিয়ে নিচে ফেলে দেবে। আবিরের ডাবল জার্সির রহস্য প্রায় ফাঁস হতে চলেছিল, কিন্তু আবির ঠান্ডা লাগার ধাত বলে সে যাত্রা কোনো মতে নিজের জানটা বাজিয়েছে। তবে লেডি মাফিয়ার সন্দেহ কিন্তু পুরোপুরি দূর হয়নি। বিশ্বকাপের দিন গনিয়ে আসছে। রাইসা পুরো এলাকায় ফরমান জারি করে দিয়েছে, এই এলাকায় কোনো ব্রাজিলের হলুদ পতাকা উঠতে পারবে না। যদি কারো ছাদে বা বারান্দায় হলুদ রঙের কিছু দেখা যায়, তবে তার ঘর বাড়ি আর্জেন্টিনার সমর্থকেরা দখল করে নেবে। এদিকে আমাদের আবির ভাই তো মনে মনে কট্টর ব্রাজিল সমর্থক। সে বাজার থেকে লুকিয়ে একটা ব্রাজিলে বড় পতাকা কিনে এনেছিল, কিন্তু রাইসার এই কড়া হুঁশিয়ারি শুনে সে ভয়ে সেই পতাকা নিজের ঘরের খাটের নিচে এক গাদা পুরনো খাতার ভেতরে লুকিয়ে রেখেছে। আবির প্রতিদিন রাতে দরজা জানালা বন্ধ করে কাঠের নিচ থেকে সেই পতাকা বের করে বুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে আর বলে, আরে আমার স্বাদের ব্রাজিল, তোদের এই পতাকাটাও আমি শান্তিতে উড়াতে পারছি না, শুধু একটা মেয়ের লাইগা আমার এই দশা। তোরা 2016 সালে এই বিশ্বকাপে ভালো খেলে হেক্সাটা এনে দে, তাহলে এই মাফিয়ার মুখের ওপর আমি পতাকা ওড়াবো। ঠিক তখনই আবিরের ফোনের রিংটনটা বেজে উঠলো। স্ক্রিনে ভেসে উঠলো রাইসার নাম। আবির তাড়াতাড়ি বুকের ওপর থেকে পতাকাটা ছুঁড়ে ফেলে ফোনটা নিয়ে কানের কাছে একদম রোমান্টিক গলায় বলল, হ্যালো আমার কোপা আমেরিকার রানী, এত রাতে তোমার এই মায়াবী গলার আওয়াজ শুনে তো আমার মনে হচ্ছে আমি চাঁদে চলে গেছি। ফোনের অপাশ থেকে রাইসা বলল, ওই শালার পুত, চাঁদে যাওয়া বন্ধ কর। তোর বাড়ির চাঁদে কোনো পতাকা নেই কেন রে? পুরো এলাকায় নীল সাদা হয়ে গেছে, আর তোর চাঁদ ফাঁকা কেন? তুই কি মনে মনে অন্য কোনো দল করিস, নাকি তুই ব্রাজিলের সাপোর্টার? আবিরের বুকটা ধক করে উঠলো। সে তাড়াতাড়ি বলল, কি যে বলো জানো, আমি ব্রাজিলের সাপোর্টার হতে যাবো কেন? ওই নেইমারের দল তো চাকলের দল। আসলে আমি বড় একটা আর্জেন্টিনা পতাকা অর্ডার করেছি, সেটা ধরেছি এখনো বানিয়ে সারতে পারিনি, কালকেই ওটা ছাদে টানিয়ে দেবো। রাইসা ফোনের ওপাশ থেকে দাঁত কিরমির করে বলল, আচ্ছা ঠিক আছে, কাল সকালে আমি নিজে তোর বাড়িতে আসব। যদি দেখি তোর চাঁদে আর্জেন্টিনার পতাকা নেই, তবে তোরে আমি চাঁদ থেকে লাথি মেরে নিচে ফেলে দেব। আর শোন, কালকে সকালে তোরে আমার সাথে বাজারে যেতে হবে। কিছু ব্রাজিলের ছেচরা সাপোর্টার লুকিয়ে লুকিয়ে পতাকা ওড়াচ্ছে, ওগো ধইরা বেদম পিটানি দেব।
তুই আমার পাশে থাকবি। আবিরের তো শুনেই হাত পা ঠান্ডা হয়ে গেল। সে ভাবলো, ওরে আল্লাহ, নিজের দলের ভাইদের পেটাতে আমাকেও যেতে হবে। এত ধর্মের ফল বাতাসে নড়া। পরদিন সকালবেলা আবির অনেক কষ্ট করে রাতারাতি একটা বিশাল আর্জেন্টিনার পতাকা জোগাড় করে নিজের সাথে টানিয়ে দিল। ঠিক সকাল 9টা রাইসা তার 4টা গুন্ডা সুন্ডা নিয়ে আবিরের বাড়ির সামনে এসে হাজির। রাইসা আজকে কালো পাঞ্জাবি আর আর্জেন্টিনার লোগোওয়ালা চশমা পরে এসেছে, দেখতে পুরো ডন। ছাদে আর্জেন্টিনার বিশাল পতাকা উঠতে দেখে রাইসা একটু মুচকে হাসলো। তারপর আবিরের কলারটা টেনে ধরে মুখের কাছে নিয়ে এসে বলল, পতাকাটা দেখে মনটা একটু শান্ত হইল। এখন চল বাজারে যাই, আজকে 2টা ব্রাজিলের চোরকে হাতে নাতে ধরেছি, ওগো আজকে ফুটবল বানিয়ে ছাড়বো। আবির রাইসার পাশে পাশে বাজারের দিকে হাঁটছে আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ, বাজারে যেন আমার কোনো চেনা পরিচিত কোনো ব্রাজিলের বন্ধু না থাকে। কেউ যদি আমাকে দেখে চিল্লায়া বলে, কিরে আবির, তুই না ব্রাজিলের কট্টর ফ্যান, তাহলে রাইসা আমারে এই বাজারের মাঝখানে জ্যান্ত ফুটে ফেলবে। বাজারে পৌঁছাতেই আবির দেখলো একটা পানের দোকানের পেছনে 2টা ছেলে ব্রাজিলের গেঞ্জি পরে চা খাচ্ছিল। রাইসা তাদের দেখে চিৎকার দিয়ে উঠলো, ওই ধরো গো, ওই কুত্তার বাচ্চাদের কত বড় সাহস, আমার এলাকায় বসে হলুদ জার্সি পরে চা খাওয়া হচ্ছে। আবির, তুই আগে যা, ওদের কান ধরে টেনে আমার সামনে নিয়ে আয়। আবির কাঁপা কাঁপা পায়ে ওই 2 ব্রাজিল সমর্থকের কাছে গিয়ে দাঁড়ালো। ছেলে দুটো আবিরকে আর্জেন্টিনা জার্সি পরা অবস্থায় দেখে অবাক হয়ে বলল, কিরে আবির, তুই না ব্রাজিলের কট্টর ফ্যান, তুই আর্জেন্টিনা জার্সি পরে ওই মাফিয়ার সাথে করছিস কেন রে? আবিরের কলেজাটা তখন মুখের কাছে চলে এসেছে। সে রাইসার দিকে তাকিয়ে দেখলো রাইসা দূর থেকে চোখ গরম করে পিটনির জন্য প্রস্তুতি নিচ্ছে। আবির আর 1 সেকেন্ডও দেরি করলো না, নিজের ইমান আমল সব বিসর্জন দিয়ে ওই 2 ছেলের কলার চেপে ধরে চিল্লায় উঠলো, ওই শালার ভূতেরা, মুখ সামলে কথা বল, আমি ব্রাজিলের ফ্যান। তোদের এত বড় সাহস, তোরা এই পবিত্র এলাকায় হলুদ জার্সি পরে ঘুরছিস? চল আমার কুইনের কাছে, আমার জানুর সামনে। আবির ওই 2 ছেলেকে টেনে হিচড়ে রাইসার সামনে নিয়ে আসলো। ছেলে দুটো ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আপা, আমাদের মাফ করে দেন, আমরা আর কখনো এই এলাকায় হলুদ জার্সি পরবো না। রাইসা কোমরে হাত দিয়ে চিবুক উঁচিয়ে আবিরের দিকে তাকালো। আবিরের চোখে তখন কাটে আর্জেন্টিনার হিংস্রতা। আবির রাইসাকে খুশি করার জন্য বলল, জানু, এই 2 চোরকে কি শাস্তি দেওয়া যায় বলো, এদের জার্সি চিরে ফেলা হোক। রাইসা আবিরের এই চরম আর্জেন্টিনা প্রীতি আর পারফরমেন্স দেখে ভেতরে ভেতরে পুরাই ফ্ল্যাট হয়ে গেছে। সে গুন্ডাদের দিকে তাকিয়ে বলল, ওই ওদের জার্সিগুলো খুলে নিয়ে এলাকা থেকে বের করে দে, আর কখনো যেন ওদের এই বাজারে না দেখি। গুন্ডারা ওদের তাড়িয়ে দেওয়ার পর বাজারে তখন বেশ ভিড়। রাইসা হঠাৎ সবার সামনে আবিরের একদম কাছে এসে দাঁড়ালো। আবির ভাবলো এবার বুঝি রাইসা তাকে কোনো কঠিন প্রশ্ন করবে, কিন্তু না। রাইসা তার কালো চশমাটা একটু নিচে নামিয়ে আবিরের চোখের দিকে তাকিয়ে তার গালির সাথে এক অদ্ভুত মিষ্টি সুরে বলল, শুন আবির, তোরে আমি প্রথমে অনেক সন্দেহ করেছিলাম, ভাবছিলাম তুই বুঝি কোনো হলুদ চুরের বংশ, কিন্তু আজকে তুই নিজের হাতে ব্রাজিলের চামচাদের যেভাবে সাইজ করলি না, আমার কলেজাটা একদম জুড়িয়ে গেছে রে শালার ভূত। আবির বুক ফুলিয়ে বলল, আহা জানু, তোমার জন্য আমি পুরো ব্রাজিলের টিম ধরে লাথি মারতে পারি, আর এরা তো সামান্য 2টা চোর, সামান্য 2টা লোক। রাইসা একটু লজ্জা পেয়ে মুখটা ঘুরিয়ে নিল। তার ফর্সা গাল দুটো একদম লাল হয়ে গেল। সে আবিরের হাতটা আলতু করে ধরে বলল, আচ্ছা যা, অনেক তো ঘুরাইলি, তোর এই হাড় ভাঙা কাটুনি আর আর্জেন্টিনার প্রতি অন্ধ প্রেম দেখে আমার মনটা গলে গেছে। আজকে থেকে তুই আর আমি রিলেশনে, তুই আজকে থেকে অফিসিয়ালি লেডি মাফিয়া রাইসার বয়ফ্রেন্ড। আবিরে মনে হলো বাজারের হাজার মানুষের সামনে ব্যাকগ্রাউন্ডে সানাই বাজতে শুরু করেছে। যে মেয়েকে পটানোর জন্য জান বাজি রেখে মিথ্যা বলেছে, আজকে সেই মিশন সার্থক। আবির গদগদ করে বলল, সত্যি বলছো জানো, আমি তোমার বয়ফ্রেন্ড? ওহ, আমার মনে হচ্ছে আমি এখনই খুশিতে আকাশে উড়াল দেব। রাইসা চট করে আবিরের হাতটা শক্ত করে চেপে ধরে চোখ রাঙিয়ে বলল, বেশি উড়িস না, মনে রাখিস, প্রেম যেমন কবুল করেছি তেমনই যদি কোনোদিন জানতে পারে তুই আমার সাথে কোনো বাটপারি করেছিস, তবে রিলেশনশিপের আর আর থাকবে না, ডাইরেক্ট মার শুরু হবে। চল আজকে তোরা বিরিয়ানি খাওয়াবো। দেখতে দেখতে কেটে গেল বেশ কিছুদিন। তাদের প্রেম এখন পুরো তুঙ্গে। এখন রোজ বিকেলে রাইসা আর আবির রিক্সা নিয়ে ঘোরে। রাইসা আবিরের কাঁধে মাথা রাখে আর আবির রোমান্টিক সুরে তাকে কবিতা শোনায়। তবে এই প্রেমের মাঝেও একটা ভেজাল আছে। সাধারণ প্রেমিকারা যেখানে ডেটিং এ গিয়ে ফিস করে বলে তুমি আমাকে কতটা ভালোবাসো, সেখানে রাইসা আবিরের কাঁধে মাথা রেখে ফিস করে বলে, শুন আবির, 2026-এর বিশ্বকাপ তো চলেই এলো, এবারও যদি আমাদের মেসি ভাই কাপটা না পায়, আমি পুরো বাজারের মোড়ে বোম মেরে উড়িয়ে দেবো শালার পুত। আবির তখন রাইসার মাথায় হাত বুলাতে বুলাতে কাঁপা কাঁপা গলায় বলে, আহা জানু, অমন কথা বলে না,
মেসি তো সর্বকালের সেরা। এবার 2026 সালেও মেসি ম্যাজিক দেখাবে আর আমেরিকার মাটিতে আর্জেন্টিনার পতাকা আবার উড়বে। কিন্তু মুখে এই কথা বললেও আবিরের মনের ভেতর তখন ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন লাফালাফি করছে। সে মনে মনে বলে, উফ, 2026 বিশ্বকাপ তো শুরু হয়ে গেল। এবার নেইমার যদি কাপটা নিতে পারে তবে রাইসার এই মাফিয়াগিরি আমি 1 সেকেন্ডে ছুটাবো। নিজের ঘরের ছাদে ব্রাজিলের 20 হাত লম্বা পতাকা ওড়াবো। এদিকে 2026 বিশ্বকাপের উত্তাপ এখন পুরো এলাকা ছড়িয়ে পড়েছে। রাইসা তার মাফিয়া গ্যাং নিয়ে পুরো এলাকায় সায়ানাইডের মতো কড়া পাহারা রেখেছে, যাতে কেউ ব্রাজিলের কোনো পোস্টার বা ব্যানার না লাগাতে পারে। রাইসা সাফ জানিয়ে দিয়েছে, এলাকায় খেলা দেখানো হবে বড় পর্দায়, কিন্তু সেখানে শুধু আর্জেন্টিনার সমর্থকেরা বসবে। কোনো হলুদ চোর যদি আসে তার ঠ্যাং ভেঙে ফুটবল বানিয়ে দেওয়া হবে। বিশ্বকাপের প্রথম ম্যাচ আর্জেন্টিনার। রাইসা আবিরকে ফোন করে বলল, ওই শালার কোথাবির, আজকে আর্জেন্টিনার প্রথম ম্যাচ, তুই জলদি বাজারে বড় পর্দার সামনে চলে আয় আর আমার পাশে বসে খেলা দেখবি। আবিরের তো মাথায় আকাশ ভেঙে পড়লো, কারণ ঠিক একই সময়ে অন্য একটা গ্রুপে ব্রাজিলের ম্যাচ চলছে। আবির মনে মনে ব্রাজিলের ম্যাচ দেখার জন্য ছটফট করছে, কিন্তু রাইসার সামনে গেলে তো আর্জেন্টিনার ম্যাচ দেখতে পারবে না। আবির তাড়াতাড়ি একটা বুদ্ধি বের করলো। সে ফোনের ওপাশে খুব দুর্বল আর কান্নাকাটি গলায় বলল, উফ জানু, আমি তো আসতে পারছি না। আমার হঠাৎ করে পেটে এমন খামচি দিয়ে ব্যথা উঠেছে যে আমি বিছানা থেকেই উঠতে পারছি না। মনে হয় দুপুরের বাসি বিরিয়ানি খেয়ে ফুড পয়জিং হয়েছে। ও আল্লাহ, মরে গেলাম জানু। রাইসা ফোনের ওপাশ থেকে চিন্তিত হয়ে বলল, কি বলেছিস শালার ভূত? পেটে ব্যথা? আচ্ছা ঠিক আছে, তুই ঘরে শুয়ে শুয়ে মোবাইলে মেসির খেলা দেখ, আমি গুন্ডা পাঠাচ্ছি ঔষধ নিয়ে। আবির তড়িঘড়ি করে বলল, না 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 জানু, গুন্ডা পাঠানো লাগবে না, আমি ওষুধ খেয়েছি, আমি একটু ঘুমাবো। তুমি মন দিয়ে আমাদের মেসির খেলা দেখো, আই লাভ ইউ জানু। ফোনটা রেখে আবির বিছানা থেকে এক লাফে উঠে দাঁড়ালো। তার পেটের ব্যথা 1 সেকেন্ডে গায়েব। সে মুচকি হেসে আলমারি থেকে ব্রাজিলের 10 নম্বর জার্সিটা বের করে গায়ে ঝরালো। তারপর ঘরের দরজা জানালা বন্ধ করে একদম নিচু ভলিউমে টিভিতে ব্রাজিলের ম্যাচ দেখতে লাগলো। ব্রাজিলের ভিনিসিউস যখন বল নিয়ে দৌড়াচ্ছে, আবির ঘরের ভেতরে বালিশ মুখ চেপে ধরে লাফিয়ে উঠছে আর ফিসফিস করে চিল্লাচ্ছে, ইয়েস, গোল দে, গোল দে। এবার আর্জেন্টিনার ম্যাচ শেষ হতেই রাইসা আবিরকে সারপ্রাইজ দেওয়ার জন্য ল্যাপটপ আর সুপের বাটি নিয়ে সোজা আবিরের বাড়ির দিকে রওনা দিল। রাইসা ভাবলো তার বয়ফ্রেন্ড অসুস্থ, এই সময় তার পাশে থাকা দরকার। রাইসা যখন আবিরের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো, তখন ঘরের ভেতর থেকে আবিরের চাপা চিল্লাচিল্লি আওয়াজ আসছিল। আবির তখন টিভিতে ব্রাজিলের একটা গোল দেখে খুশিতে আত্মহারা হয়ে বলছিল, ও নেইমার, আই লাভ ইউ বস, এই তো খাঁটি পুরুষের মতো গোল দিয়েছিস। বাইরে দাঁড়িয়ে রাইসা কান খাড়া হয়ে গেল, তার ভ্রু দুটো কুঁচকে গেল। রাইসা মনে মনে ভাবলো, ঘরের ভেতরে আবির কারে পুরুষ মানুষ আর আই লাভ ইউ বলছে, আর নেইমারের নামই বা কেন নিচ্ছে। রাইসা আর দেরি না করে দরজায় দমাদপ লাত্তি মারতে শুরু করলো আর চিৎকার করে বলল, ওই আবির, ঘরের দরজা খুল ছোলার পুত, ভেতরে কার সাথে কথা বলছিস তুই? ঘরের ভেতরে আবিরের তখন আত্মরাম খাঁচা থেকে বেরিয়ে গেছে। সে তাড়াতাড়ি টিভি রিমোট চেপে ধরে বন্ধ করলো। ওপাশ থেকে রাইসা ভাগের মতো গর্জন নিয়ে বলছে, ওই আবির, দরজা খুল চালার পুত, ভেতর থেকে নেইমারের নাম শুনলাম কেন রে? তুই কি ঘরে কোনো ব্রাজিলের চুর ঢুকিয়ে লুকিয়ে রেখেছিস? আবির 1 সেকেন্ডের মধ্যে গায়ের ব্রাজিলের জার্সিটা টেনে খুলে কাঠের নিচে চুরে মারলো, কিন্তু আলমারি থেকে আর্জেন্টিনা জার্সি বের করে পরার মতো সময় তার হাতে নেই। সে কালি গায়ে একটা চাদর মুড়ি দিয়ে মুখে দুনিয়ার সমস্ত কষ্ট এক করে দরজাটা খুললো। দরজা খুলতেই রাইসা ল্যাপটপ আর সুপের বাটি হাতে ভেতরে ঢুকলো। তার চোখ দুটো গোয়েন্দা পুলিশের মতো চারদিকে ঘুরছে। রাইসা আবিরের দিকে তাকিয়ে বলল, কিরে শালার ভূত, দরজা খুলতে তো দেরি হইল কেন? আর তুই খালি গায়ে চাদর জড়িয়ে ভূত সেজে আছিস কেন? ঘরের ভেতর কার সাথে কথা বলছিলি? কলিজাটা ফেটে যাবে। ঘরের ভেতর কোনো মানুষ নেই। আসলে পেটের ব্যথায় টিকতে না পেরে আমি নেইমারকে গালি দিচ্ছিলাম। রাইসা চোখ কপালে তুলে বলল, পেটের ব্যথার সাথে নেইমারের কি সম্পর্কের কুত্তার বাচ্চা? আবির চট করে রাইসার হাতটা ধরে একদম ইমোশনাল গলায় বলল, সম্পর্ক আছে জানো। আমি বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম, এই যে আমার পেটের ভেতর ড্রাইভিং ব্যথার মোচড় দিচ্ছে, এটা কি ওই নেইমারের ড্রাইভিং এর মতো ফালতু? তাই আমি ব্যথার ছুটে চিল্লাচ্ছিলাম আর বলছিলাম, ওহ নেইমার, তোর ড্রাইভিং এর মতো ব্যথা আমার পেটে কেন দিলি রে শালার ভূত? বিশ্বাস করো জানু, আমি ওকেই গালি দিচ্ছিলাম। রাইসা আবিরের এই অবাস্তব লজিক শুনে কিছুক্ষণ থমকে রইল। তারপর সুফের বাটিটা টেবিলে রেখে বলল, লজিকটা খারাপ দিস নাই, নেইমার আসলেই একটা অভিশাপ। নে এই গরম স্যুপটা খা, পেটের ব্যথা কমবে। আর শোন, আজকে আর্জেন্টিনা 2 গোলে 2-0 গোলে জিতে গেল। মেসি একটা পেনাল্টি আর একটা অ্যাসিস্ট করেছে।
তুই খেলা দেখিস নাই? আবির মনে মনে বলল। দৌড় ছাই। আর্জেন্টিনা আবার জিতে গেল, কিন্তু মুখে একদম 24 ক্যারেট কাটি হাসি ফুটিয়ে বলল, কি বলো জানু, মেসি গোল দিয়েছে আর আমার পেটের ব্যথা কমবে না, কি হয়? উফ, আমার তো এখনই মনে হচ্ছে ব্যথা অর্ধেকটা কমে গেছে। জয় আমাদের মেসি ভাইয়ের জয়। রাইসা খুশি হয়ে আবিরের কপালে হাত দিয়ে দেখলো জ্বর আছে কিনা। ঠিক তখনই রাইসার পায়ের বুড়ো আঙ্গুলে কাঠের নিচে থেকে বেরিয়ে থাকা একটা কাপড়ের টুকরো স্পর্শ করলো। কাপড়টা হলুদ রঙের। রাইসা নিচু হয়ে কাপড়টা তোলার জন্য হাত বাড়াতে আবির এক এলাহি কাণ্ড করে বসলো। সে ডাইরেক্ট রাইসার 2 হাত ধরে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়লো আর বলল, ওহ জানু, আমার পেটটা আবার মোচড় দিয়ে উঠেছে, তুমি প্লিজ আমার মাথায় হাত বুলিয়ে দাও গো। তুমি পাশে থাকলে আমার সব লোক ভালো হয়ে যায়। রাইসা কাপড়ের কথা ভুলে আবিরের এই রোমান্টিক আকুতি দেখে একটু গলে গেল। সে আবিরের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আচ্ছা ঠিক আছে, গোমা চালার পথ আমি আছি। আবির সে যাত্রা বেঁচে গেল ঠিকই, কিন্তু রাইসার মনে সন্দেহের একটা হালকা বীজ কিন্তু বুনে গেল। রাইসা মনে মনে ভাবলো, আবিরকে যতটা আর্জেন্টিনার ভক্ত মনে হয়, খেলা দেখার সময় কেন জানি ওকে মাঠে খুঁজে পাওয়া যায় না। 2026 বিশ্বকাপের ম্যাচগুলো যত এগুচ্ছে, আবিরের ওসিলা ততই বাড়ছে। কখনো দাদির কাছে, কখনো প্রতিবেশীর বিড়াল হারিয়ে যাওয়া, সব অদ্ভুত ওসিলায় সে আর্জেন্টিনার ম্যাচের সময় গায়েব থাকে। লেডি মাফিয়া রাইসার সন্দেহ এখন এভারেস্টের চূড়ায়। রাইসা তার আস্তানায় বসে টেবিলের উপর একটা জুড়ে থাপ্পড় মেরে তার প্রধান গুণটা কালুকে বলল, শুন কালু, ওই আবির সেনাপতির ওপর আমার খটকা লাগছে। আর্জেন্টিনা জিতলে ওরে যতটুকু খুশি দেখায় তার চেয়ে বেশি ডিপ্রেশনে মনে হয়। তুই 4টা ছেলে নিয়ে ওর পেছনে আঠার মতো লেগে থাকবি। ও কখন হাগে, কখন মুতে, কার খেলা দেখে, সব খবর আমার চাই। কালু মাথা চুলকে বলল, জি আপা, একদম সায়ানাইডের মতো কড়া পাহারা দিব। এদিকে আমাদের আবির ভাই তো মহাবিপদে। আজ রাতে ব্রাজিলের এক চরম অগ্নি পরীক্ষার ম্যাচ, অথচ রাইসা তাকে দুপুরের দিকেই ওয়ার্নিং দিয়ে রেখেছে আজ রাতে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালের টিকিট কাটার ম্যাচ। তুই যদি আজ বাজারে বড় পর্দায় সামনে না আসিস, তবে তোরে আমি জ্যান্ত চিবিয়ে খাবো। রাত 9টা, বাজারে বড় পর্দার সামনে হাজার হাজার আর্জেন্টিনার সমর্থক। রাইসা একদম মাঝখানের চেয়ারে বসে আছে, আর তার ঠিক পাশেই বসে আছে আমাদের আবির ভাই। আবিরের পরনে আর্জেন্টিনা 10 নম্বর জার্সি, কিন্তু তার মনের ভেতর তখন অন্য টেনশন। কারণ ঠিক একই সময়ে পাশের আরেকটা চ্যানেলে ব্রাজিলেরও মরণবাচন ম্যাচ চলছে। আবির স্ক্রিনের দিকে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু তার মন পড়ে আছে ব্রাজিলের মাঠে। সে মনে মনে আল্লাহর কাছে মোনাজাত করছে, ও আল্লাহ, আজকের ম্যাচে ব্রাজিলকে যেন কোনো মতে জিতে যায়। আর আর্জেন্টিনা যেন। ঠিক তখনই বাজারে গোল চিৎকার উঠলো। আর্জেন্টিনা একটা আক্রমণ করেছে। রাইসা খুশিতে আবিরের পিঠে একটা দফাস করে থাপ্পড় মেরে বলল, ওই দেখ আবির কি 5টা না দিল। মেসি ভাই, তুই চিল্লাছিস না কেন? সোনার পুত, চিল্লা, আর্জেন্টিনা আর্জেন্টিনা। আবির পিঠের ব্যথা চেপে ধরে জোর মুখে একটা ভুয়া হাসি ফুটিয়ে চিল্লায়া উঠলো, আর্জেন্টিনা। ওহ জানো, কি চমৎকার পাস। কিন্তু ভেতরে ভেতরে আবির চটপট করছে ব্রাজিলের স্কোরের জন্য। সে আর টিকতে না পেরে রাইসার কানে কানে ফিসফিস করে বলল, জানু, ওই দুপুরে বাসি ঢাল মনে হয় আজকে আমার রিয়াকশন শুরু করেছে। আমার পেটটা কেমন যেন উথাল পাতাল করছে। আমি একটু বাজারে পাবলিক টয়লেটে যাচ্ছি, 5 মিনিটে খানি করে আসবো। রাইসা চোখ ছোট ছোট করে আবিরের দিকে তাকিয়ে বলল, আবার পেট খারাপ? তোর পেটের ভেতর কি ডাস্টবিন নাকি রে সেটার পুত? যা জলদি আয়। কালু, তুই ওর সাথে যা। আবির বাথরুমের দিকে দৌড় দিল, আর পেছনে পেছনে কালু গুন্ডাও দৌড় দিল। আবির বাথরুমের ভেতর ঢুকে ছোট করে দরজা লক করে দিল। তারপর পকেট থেকে স্মার্টফোন বের করে একদম নিচু ভলিউমে ব্রাজিলের লাইভ ম্যাচ চালু করলো। স্ক্রিনে দেখলো ব্রাজিল 1-0 গোলে পিছিয়ে আছে এবং খেলার আর মাত্র 5 মিনিট বাকি। আবিরের তো হার্ট অ্যাটাক হওয়ার দশা। সে বাথরুমের কোমোডে বসে মাথায় হাত দিয়ে ফিসফিস করে কাঁদতে লাগলো, ওরে বেনিসিউস, ওরে রদ্রিগো, তোরা এই 26 সালেও আমাদের ডুবিয়ে দিলি। একটা গোল দে ভাই, একটা গোল দে। এদিকে বাথরুমের দরজার বাইরে কান ঠেকিয়ে দাঁড়িয়ে আছে গুন্ডা খালু। সে ভেতরে এই অদ্ভুত ফিসফিসানি আর কান্নার আওয়াজ শুনে মোবাইল বের করে সরাসরি রাইসাকে কল দিল। হ্যালো আপা, নাবির ভাই তো বাথরুমের ভেতর ঢুকে হাগার শব্দ করতেছে না? সে কারোর সাথে যেন কথা বলতেছে, একটা গোল দে ভাই, আর খুব কান্নাকাটি করতেছে। ফোনের ওপাশ থেকে রাইসা গর্জে উঠলো, বলিস কি কুত্তার বাচ্চা, বাথরুমে বসে গোল চাচ্ছে? তুই দরজায় লাথি মার, আমি এখনই আসতেছি। বাথরুমের ভেতর আবির তখনও ফোনের স্ক্রিনে চোখ রেখে কাঁদছে। রাইসা ফোন পেয়ে 1 সেকেন্ডও আর দেরি করেনি। সে বড় পর্দার সামন থেকে দলবল নিয়ে একদম ভাগের মতো গর্জন করতে করতে পাবলিক বাথরুমের দিকে ছুটে এলো। রাইসা এসে বাথরুমের দরজায় লাথি মেরে চিৎকার করে উঠলো, ওই আবির শালার কই, দরজা খোল। তুই বাথরুমের ভেতর বসে কার কাছে গোল চাচ্ছিস রে কুত্তার বাচ্চা?
তুই কার জন্য কাঁদিস? বাথরুমের ভেতর আবিরের আত্মা তখন ছেড়ে গিয়েছে তাকে। সে দেখলো ব্রাজিলের ম্যাচ শেষ, ব্রাজিল হেরে গেছে, আর এদিকে তার নিজের জীবনের ম্যাচও বুঝি এখন শেষ হতে চলেছে। আবির চট করে মোবাইলটা পকেটে ঢুকিয়ে চোখের জল মুছলো, তারপর নিজের পরনের আর্জেন্টিনার জার্সিটা একটু টেনে টুনে ঠিক করে কটাস করে বাথরুমের দরজাটা খুললো। দরজা খুলতেই রাইসা আবিরের কলারটা বাঘের মতো চেপে ধরে দেয়ালের সাথে ঠেসে ধরলো। রাইসার চোখ দিয়ে যেন আগুন জ্বলছে, সে দাঁত কিরমির করে বলল, সত্যি করে বল শালার ভূত, তুই বাথরুমে কার কার কাছে গোল চাচ্ছিলি? কালু নিজের কানে শুনেছে তুই বলেছিস একটা গোল দে ভাই। তুই কি বাথরুমে বসে ব্রাজিলের ম্যাচ দেখছিলি? তুই কি হলুচ্চুর? আবিরের পিঠ তখন বাথরুমের দেয়াল ঠেকে গেছে। সে দেখলো আর কোনো উপায় নেই, এবার চরম লেভেলের ইমোশনাল ড্রামা করতে হবে। আবির হঠাৎ করে দুই হাতে রাইসার মুখটা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলো। রাইসা তো আচমকা এই কাণ্ডে একদম হা হয়ে গেল। আবির কাঁদতে কাঁদতে বলল, উফ জানু, তুমি আমারে এত বড় সন্দেহ করলা? আমি আর্জেন্টিনার এত বড় ভক্ত হয়ে বাথরুমে বসে ব্রাজিলের ম্যাচ দেখবো? আমার ডাইরেক্ট গুলি করে মেরে ফেলো জানু, তাও এই অপবাদ দিও না। রাইসা আবিরের কলারটা একটু শিথিল করে বুড়ো কোচকে বলল, তাহলে তুই কার কাছে গোল চাচ্ছিলি রে শালার পুত? আর কাঁদছিলি কেন? আবির একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে মুখটা একদম 2026 সালের ট্র্যাজিক হিরোর মতো বানিয়ে বলল, জানো আমি বাথরুমে ঢুকে মোবাইলে আমাদের মেসি ভাইয়ের লাইভ টেক্সট কমেন্ট্রি দেখছিলাম। মেসি ভাই একটা শট নিয়েছিল, কিন্তু সেটা বারে লেগে ফিরে আসে। আমার সহ্য হচ্ছিল না জানো, আমি চাচ্ছিলাম মেসি ভাই যেন আরেকটা গোল দিয়ে উরুগুয়েকে ডাইরেক্ট উড়িয়ে দেয়। তাই আমি বাথরুমের কোমরে বসে সৃষ্টিকর্তার কাছে মোনাজাত করেছিলাম, হে আল্লাহ, মেসি ভাইকে আরেকটা গোল দাও, আর্জেন্টিনার জন্য একটা গোল দাও। আর খুশিতে আমার চোখ দিয়ে জল চলে আসছিল জানো। বিশ্বাস করো, আবিরের এই নেইমার লেভেলের অস্কার বিজয়ী অভিনয় আর কান্নাকাটি দেখে গুন্ডা কালু আর বাকি চারটা গুন্ডা একেবারে ইমোশনাল হয়ে গেল। কালু চোখ মুছে বলল, আপা, আবির ভাই আসলেই খাঁটি আর্জেন্টিনার মুরিদ, আমরা ওনারে ভুল বুঝছি আপা। রাইসা আবিরের এই অন্ধ মেসি প্রেম দেখে গলে জল হয়ে গেল। সে আবিরের গাল থেকে চোখের জল মুছে দিয়ে স্বভাব সুলভ গালির সাথে মিষ্টি সুরে বলল, আহা আমার কিউট শালার পুত্রে, তুই মেসির জন্য বাথরুমে বসেও কান্দিস? তোরে আমি শুধু শুধু সন্দেহ করলাম। চল চল বাজারে চল, আর্জেন্টিনা ম্যাচ জিতে গেছে, আজকে তোরে আমি নিজের হাতে আইসক্রিম খাওয়াবো। আবির মনে মনে বলল, আলহামদুলিল্লাহ, এই যাত্রায় ইমান আর জান দুটোই বাঁচলো। নিয়তির খেলা বড়ই নিষ্ঠুর। 2026 সালের বিশ্বকাপে ব্রাজিলের অবস্থা এখন একেবারে কেরোসিন। এক মরণবাচন ম্যাচে ব্রাজিলের চরম ভরাডুবি ঘটেছে। নেইমারের দল বিশ্রীভাবে হেরে বিশ্বকাপ থেকে পাকাপোক্তভাবে বিদায় নিয়ে বাড়ির পথ ধরেছে। এই খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়তেই আর্জেন্টিনার সমর্থকেরা খুশিতে আতশবাজি ফোটানো শুরু করে দিল। চারিদিকে শুধু মিষ্টি বিতরণ আর ঢাক ঢোলের আওয়াজ। এদিকে আমাদের আবির ভাইয়ের অবস্থায় তখন জ্যান্ত লাশের মতো। সে তার ঘরের দরজা জানালা বন্ধ করে বিছানায় উপুর হয়ে বালিশে মুখ গুজে ডুকরে কাঁদছে। তার মনের ভেতর তখন হেক্সা জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। সে কান্না ভেজা গলায় বলছে, ওরে আমার কলিজার টুকরো ব্রাজিল রে, তোরা এই 2026 সালেও আমাদের ডুবাইলি। এখন আমি এই মাফিয়া রাইসার সামনে মুখ দেখাবো কেমনে? আমার তো মনে হচ্ছে বিষ খেয়ে মরেই যাই। ঠিক তখনই আবিরের ঘরের দরজা লাথির চোটে ধরাম করে খুলে গেল। আবির চমকে উঠে চোখ মুছতে মুছতে তাকিয়ে দেখে রাইসা তার 4-5টা গুন্ডা নিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়েছে। রাইসার হাতে একটা বড় মিষ্টির প্যাকেট আর তার মুখে এক গাল চৌড়া হাসি। রাইসা এসেই আবিরের পিঠে একটা জোরসে থাপ্পড় মেরে চেঁচিয়ে উঠল, ওই শালার পুতাবি, ঘরে বসে ঘুমোচ্ছিস কানের কুত্তার বাচ্চা? বাইরে আয়, দেখছিস হলুদ চুরেরা কেমন হেরে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। নেইমার বেটা এখন বাড়ি গিয়ে কান্নাকাটি করবে। নে মুখ খুল, মিষ্টি খা। আবিরের বুকের ভেতর তখন তীরের মতো বিচ্ছে রাইসার প্রতিটি কথা। নিজের প্রিয় দলের এই অপমান সহ্য করতে পারছে না, কিন্তু কিছু বলারও উপায় নেই। আবির জোর করে মুখের কোণ দিয়ে এক চিলতে বুয়া হাসি ফুটিয়ে বলল, আহা জানু, খুব খুশি হয়েছি, নেইমারের দল বিদায় নিয়েছে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? দাও দাও, মিষ্টি দাও। রাইসা আবিরের মুখে একটা আস্ত রসগোল্লা গুজে দিল, কিন্তু রসগোল্লাটা চিবানোর সময় আবিরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। কলিজার ভেতর ব্রাজিলের হারের যে তীব্র কষ্ট, সেটা সে আর চেপে রাখতে পারলো না। চোখের পানি গাল বেয়ে নিচে নেমে এলো। হঠাৎ রাইসা আবিরের চোখের পানির দিকে তাকিয়ে থমকে গেল। তার মাফিয়া সুলভ চোখ দুটো সরু হয়ে গেল। সে আবিরের চিবুকটা চেপে ধরে নিজের মুখের কাছে এনে একদম কড়া গলায় বলল,
এই শালার পুত আবির, ব্রাজিলের বিদায়ের কথা শুনে তোর চোখ দিয়ে পানি পড়ছে কেন রে? তুই খাচ্ছিস কেন কুত্তার বাচ্চা? আবির তো মনে মনে বলল, ওরে আল্লাহ, এবার তো ডাইরেক্ট ধরা। সে তাড়াতাড়ি থুতু ফেলার ভঙ্গি করে চোখ লাল করে বানিয়ে বানিয়ে বলল, উফ জানো, তুমি ভুল বোঝো না, আমি ব্রাজিলের জন্য খাচ্ছি না, আমি খাচ্ছি খুশিতে। আমার এত আনন্দ হচ্ছে যে আনন্দের ছুটে চোখ দিয়ে জল চলে আসছে। আর এই রসগোল্লাটা এত মিষ্টি যে আমার গলার ভেতরে আটকে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে জানো। রাইসা এবার আর আবিরের কথা বলল না, সে আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তার সন্দেহ এবার শতভাগ নিশ্চিত হয়ে গেল। রাইসা দাঁত কিরমির করে কালুকে বলল, কালু, এই শালার পুতের চোখের জল আনন্দের জল না, এটা হলো ব্রাজিলের হারের জল। এর চাহনি ভালো ঠেকছে না, তুই ওর ওপর কড়া নজরদারি রাখবি। ওর হারির খবর আমার চাই। রাইসা মিষ্টি প্যাকেটটা মেঝেতে আছাড় মেরে রাগ করে চলে গেল। আর আমাদের আবির ভাই বুঝলো তার উপর লেডি মাফিয়ার ডেঞ্জারাস নজর পড়ে গেছে। এর পরের ম্যাচগুলোতেই ঘনিয়ে আসবে চরম বিপদ। পরদিন বিকেলে রাইসা ছদ্মবেশে, মাথায় একটা বড় কেপ আর চোখে কালো চশমা পরে একা একাই আবিরকে ফলো করা শুরু করলো। আবির বাজার থেকে বের হয়ে বারবার চারিদিকে তাকাচ্ছিল, যেন সে কোনো বড় অপরাধ করতে যাচ্ছে। রাইসা গুটি গুটি পায়ে আবিরের ঠিক পেছনে পেছনে এগুতে লাগলো। আবির তার নিজের ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে নক করে দিল। রাইসা জানতো আবিরের ঘরের পেছনের দিকে একটা পুরনো কাঠের জানালা আছে, যেটার একটা কপাট একটু ভাঙা। রাইসা পা টিপে টিপে সেই জানালার পাশে গিয়ে দাঁড়ালো এবং ভাঙা অংশ দিয়ে ভেতরের দিকে তাকালো। ভেতরের দৃশ্য দেখে রাইসার বাতার সবকটা রোগ একসাথে চিরবির করে উঠলো। রাইসা দেখলো আবির ঘরের সব আলো নিভিয়ে দিয়েছে। টেবিলের ওপর ব্রাজিলের একটা বড় হলুদ পতাকা বেচানো, আর আবির তার পরনের আর্জেন্টিনা জার্সিটা চুড়ে ফেলে দিয়ে আলমারি থেকে ব্রাজিলের সেই কট্টর 10 নম্বর হলুদ জার্সিটা গায়ে জড়াচ্ছে। শুধু তাই না, আবির ব্রাজিলের লোগোটা বুকে চেপে ধরে ডুকরে কেঁদে কেঁদে একা একাই বলছে, ওরে আমার ব্রাজিল রে, 2026 সালে এসেও তোরা কাপটা নিতে পারলি না। তোদের এই হারের চেয়েও বড় কষ্ট হলো একটা মাফিয়া মেয়ের নাইয়া আমার বুকের ভেতর মেসির নাম মুখে নিয়ে ঘুরতে হচ্ছে। ওরে নেইমার, তোরা আমাদের ক্ষমা করে দিস ভাই, আমি মনে প্রাণে তোদেরই ছিলাম, তোদেরই আছি। জানালার বাইরে দাঁড়িয়ে রাইসার চোখ দুটো তখন ক্রোধে লাল হয়ে গেছে। তার ফর্সা মুখটা রাগে ফেটে পড়ার উপক্রম। রাইসা আর এক সেকেন্ডেও নিজেকে ধরে রাখতে পারলো না। সে জানালার পাশ থেকে এসে ঘুরে একটা লাথি মেরে আবিরের পুরনো ঘরের কাঠের দরজাটা ধরাম করে ভেঙে ফেললো। হঠাৎ দরজার এই আওয়াজে আবির চমকে উঠে পেছনের দিকে তাকালো। ব্রাজিলের জার্সি গায়ে পরা অবস্থাতেই সে দেখলো সামনে স্বয়ং লেডি মাফিয়া রাইসা দাঁড়িয়ে আছে। রাইসার কোমরে চকচক করছে পিস্তল, আর তার চোখে যেন জড়ো জ্যান্ত নরকের আগুন। আবিরের আত্মারাম তখন কাঁচা ছেড়ে একদম বর্ডারের ওপারে চলে গেছে। সে কাঁপতে কাঁপতে তুতলানো গলায় বলল, জানু, তুমি এই জার্সির রং আসলে হলুদ না জানু, এটা লাইটের আলোয় এমন দেখাচ্ছে। রাইসা তার জীবনের সবচেয়ে বড় গাড়িটা দিয়ে চিৎকার করে উঠলো, ওই কুত্তার বাচ্চা শালার পুত, তোর এত বড় সাহস, তুই ব্রাজিলের চুর হয়ে আমার সাথে এতদিন ধরে প্রেম করছিস? আমার আর্জেন্টিনার ইতিহাস মুখস্থ শোনাইছস, মেসির নানার নাম আর্জেন্টিনো খান বানাইছস। তোর এই ভুয়া পিরিতি আমি আজকে 1 সেকেন্ডে চুটাচ্ছি। কালো বিল্লু, তোরা কোথায় রে? আয় জলদি আয়। রাইসার চিৎকারে তার 4-5টা মোটা সোটা ঘন্টা হকি স্টিক নিয়ে ঘরের ভেতরে ঢুকলো। রাইসা আবিরের দিকে আঙ্গুল উঁচে গর্জে উঠলো, এই ব্রাজিলিয়ানি আবিরকে যে যেখানে পাবি ধরে এনে একদম ফুটবল বানাবি, এর চামড়া দিয়ে আমি আর্জেন্টিনার পতাকা বানাবো। ওরে ধর। গুন্ডারা আবিরের দিকে তেড়ে আসতেই আবির বুঝলো এখন যদি সে রোমান্টিক ডায়লগ দিতে যায় তবে আজকেই তার জীবনের ফাইনাল বাঁশি বেজে যাবে। আবির 1 সেকেন্ডেও দেরি না করে জানালার ভাঙা কপার দিয়ে জম্পেশ ডাইভ দিল। নেইমারের চেয়ে খতরনাক ডাইভ দিয়ে সে সোজা পেছনের গলিতে গিয়ে পড়লো এবং প্রাণ ভয়ে এক দৌড়ে এলাকা ছেড়ে হাওয়া হয়ে গেল। এখন পুরো এলাকায় টান টান উত্তেজনা। রাইসা তার আস্তানায় বসে রাগে ফুঁসছে আর একের পর এক গালি চড়াচ্ছে। সে পুরো এলাকায় হুঁশিয়ারি জারি করে দিয়েছে, ওই ব্রাজিলিয়ান চোর আবিরকে যে যেখানে ভাবে ধরে এনে একদম ফুটবল বানাবি, যে ওর সন্ধান দিতে পারবে তারে কোপা আমেরিকার আসল ট্রফি এনে পুরস্কৃত করা হবে। রাইসার গুন্ডারা এখন হকি স্টিক নিয়ে পুরো এলাকায় মেসে, বন্ধুদের ভাষা, এমনকি পাবলিক বাথরুমগুলোতেও তল্লাশি চালাচ্ছে। তারা বাজারের দেয়ালে দেয়ালে আবিরের ছবি দিয়ে পোস্টার মেরে দিয়েছে, যার নিচে বড় বড় অক্ষরে লেখা, ধরিয়ে দিন এই ছেলে মনে প্রাণে ব্রাজিল সাপোর্টার, কিন্তু আর্জেন্টিনার ভুয়া জার্সি পরে এলাকায় শান্তি শৃঙ্খলা নষ্ট করছিল। এদিকে আমাদের আবির ভাইয়ের অবস্থা তখন একেবারে শোচনীয়। সে এখন ফেরারি আসামি। সে তার এক কট্টর ব্রাজিলিয়ান
বন্ধুর মেসে এসে লুকিয়ে আছে। তার পরনে এখনো সেই ব্রাজিলের 10 নম্বর জার্সি। আবির মেসের এক কোনায় বসে এখনো মুড়ি চিবুচ্ছে আর খাচ্ছে। আহারে, প্রেমের হাটে পড়ে আমার জীবনটা একদম শেষ হয়ে গেল। একে তো 2026 বিশ্বকাপে আমার প্রিয় দল ব্রাজিল হেরে বিদায় নিল, তার উপর এখন নিজের জানের টুকরো রাইসাও আমারে মারার জন্য লোক লিলিয়ে দিয়েছে। কিন্তু আমি রাইসাকে ছাড়া বাঁচবো কেমন করে? আমি তো তাকে সত্যিই ভালোবেসে ফেলেছি। আবিরের বন্ধু তখন বলল, কিরে আবির, তুই তো ব্রাজিলের খাঁটি রক্ত, একটা মেয়ের জন্য তুই এই খতরনাক এলাকায় লুকিয়ে থাকবি? চল আমরা অন্য শহরে চলে যাই। আবির চোখে জল মুছে হাতটা মুঠো করে একদম দেবদাসের গলায় বলল, না ভাই, আমি রাইসাকে ছেড়ে কোথাও যাব না। ও মাফিয়া, তো কি হয়েছে? ও গালি দেয় তো কি হয়েছে? ওর ওই গালির ভেতরেও একটা আলাদা রোমাঞ্চ আছে। আমি রাইসাকে পাবো, আবার নিজের জানটাও বাঁচাবো। আমাকে একটা মহাপরিকল্পনা করতে হবে। তখন আবির খাটের ওপর বসে মাথা চুলকাতে চুলকাতে লাগলো। হঠাৎ করেই 2026 সালের এই চলমান বিশ্বকাপের ফাইনাল খেলার কথা তার মাথায় এলো। আর্জেন্টিনা এখন ফাইনাল খেলছে। আবির একটা মারাত্মক বুদ্ধি বের করলো। সে ভাবলো, রাইসাকে পেতে হলে আমাকে এমন একটা এলাহি কাণ্ড করতে হবে যা পৃথিবীর কোনো ফুটবল ইতিহাসে কেউ এখনো দেখেনি। আমি দেখাবো ভালোবাসার জন্য একজন ব্রাজিলিয়ান কতটা পাগল হতে পারে। আবির চট করে খাতা কলম নিয়ে তার সেই মহাকাব্যিক পরিকল্পনা সাজাতে বসলো। এদিকে দেখতে দেখতে চলে এলো 2026 বিশ্বকাপের সেই মাহেন্দ্রক্ষণ। ফাইনাল খেলার দিন। পুরো এলাকায় উৎসবের আমেজ। রাইসা বাজারের মেইন মোড়ে একটা বিশাল বড় পর্দার ব্যবস্থা করেছে। চারিদিকে নীল সাদা পতাকা চেয়ে গেছে। রাইসা নিজে আর্জেন্টিনার জার্সি আর কপালে আর্জেন্টিনার লোগো ব্যান্ড পরে একটা রাজকীয় চেয়ারে বসে আছে। তার দুই পাশে কালো বিল্লু সহ 10-12টা গুন্ডা হকি স্টিক হাতে দাঁড়িয়ে আছে আর পাহারা দিচ্ছে। রাইসা আজকে ফাইনাল ম্যাচ নিয়ে যতটা না উত্তেজিত, তার চেয়ে বেশি রেগে আছে আবিরের উপরে। সে দাঁত কিরমির করে কালুকে বলল, ওই কালু, আজ আর্জেন্টিনা ফাইনাল জিতলে তো পুরো এলাকায় মিষ্টি বিতরণ হবে, কিন্তু আমার রাগ কমতেছে না রে শালার পুত। ওই ব্রাজিলিয়ান ইঁচুর আবিরকে তোরা এখনো ধরতে পারলি না? আজকের দিনে ওরে ফাইলে আমি জ্যান্ত চিবায়া খামু। ঠিক তখনই বাজারের মোড়ে একটা বিকট শব্দে পিকআপ ভ্যান এসে থামলো। সেই পিকআপ ভ্যানের ওপর রাখা একটা বিশাল লোহার ড্রাম, আর সেই ড্রামের ভেতর ভরা লিটার লিটার খাঁটি গরুর দুধ। পুরো বাজারের হাজার হাজার মানুষ খেলা দেখে বাদ দিয়ে হা করে সেই পিকআপ ভ্যানের দিকে তাকাতে লাগলো। পিকআপ ভ্যানের ওপর থেকে একটা চাদর মোড়ানো ছেলে লাফ দিয়ে নিচে নামলো। ছেলেটা আর কেউ নয়, আমাদের আবির ভাই। আবিরকে দেখেই কালু গুন্ডা চিৎকার করে উঠলো, আপা ওই দেখেন, ব্রাজিলিয়ানি আবির নিজ তাইকেই ধরা দিতে আইছে। রাইসা এক লাফে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তার কোমরে হাত, চোখ দুটো রাগে ছোট হয়ে গেল। সে চিৎকার করলো, ওই সোনারপুত আবির, তোর এত বড় সাহস, তুই নিজে আমার আস্তানায় চলে আসছিস? কালু, ধর ওরে, আজকে ওর চামড়া দিয়ে ফুটবল বানাবো। গুন্ডারা হকি স্টিক নিয়ে আবিরকে চারদিক দিয়ে ঘিরে ফেললো। বাজারে হাজার হাজার মানুষ তখন খেলা ছেড়ে এই এলাহি কাণ্ড দেখার জন্য গোল হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আবিরের চোখে মুখে আজকে কোনো ভয় নেই। সে আজকে একেবারে সিনেমার হিরোর মতো শান্ত। আবির দুই হাত উপরে তুলে রাইসার দিকে তাকিয়ে একদম উচ্চস্বরে, যাতে বাজারে সবাই শুনতে পায়, সেই রকম গলায় বলল, থামো জানু, তোমার গুন্ডাদের থামতে বলো। আমি আজকে এখানে পালিয়ে যেতে আসিনি, আজকে আমি ধরা দিতে এসেছি। তবে তার আগে বাজারের এই হাজার মানুষের সামনে আমি একটা ঐতিহাসিক ঘোষণা দিতে চাই। রাইসা ভ্রু কুচকে কোমরে হাত দিয়ে বলল, কিসের ঘোষণা রে কুত্তার বাচ্চা? তুই তো মনে প্রাণে ব্রাজিলের সাপোর্টার, তোর মুখে আবার কিসের ঘোষণা? আবির পিকআপ ভ্যানের ওপরে রাখা সেই দুধের ড্রামের দিকে ইশারা করে বলল, জানো, 2026 সালের এই বিশ্বকাপে আমার প্রিয় দল ব্রাজিল যেভাবে বিশ্রীভাবে হেরে বিদায় নিয়েছে, তা আমার মনকে ভেঙে চুরমার করে দিয়েছে। আমি বুঝতে পেরেছি ব্রাজিলের এই দল দিয়ে আর হেক্সা আনা সম্ভব নয়। তাই ভালোবাসার টানে এবং ব্রাজিলের এই পারফরমেন্সে ক্ষুব্ধ হয়ে আমি আজকে এই বাজারের মাঝখানে এক মহাজাগতিক কাণ্ড করতে যাচ্ছি। পুরো বাজারের মানুষ এখন খেলা দেখা বাদ দিয়ে গোল হয়ে দাঁড়িয়ে গেছে। আবির পিকআপ ভ্যানের উপর উঠে দাঁড়ালো। তারপর সবার উদ্দেশ্যে হাত জোর করে একদম বুক ফাটা আর্তনাদের গলায় বলল, ভাই ও বোনেরা, আপনারা সবাই সাক্ষী থাকবেন, আমি আবির এতদিন মনে প্রাণে ব্রাজিল দলটাকে ভালোবাসতাম। এই 2026 সালেও আমি হেক্সা স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এই বিশ্বকাপে ব্রাজিলের এই ছাগলের দল যেভাবে সম্পূর্ণ হেরে বিদায় নিয়ে লজ্জাজনকভাবে বাড়িতে চলে গেল,
তা আমার কলিজাটাকে একদম কয়লা বানিয়ে দিয়েছে। এই কুলাঙ্গার ব্রাজিলের দল দিয়ে আর কিচ্ছু হবে না। আবিরের কথা শুনে ব্রাজিলের কিছু কট্টর ব্রাজিল সমর্থক মাথায় হাত দিয়ে বসে পড়লো, আর আর্জেন্টিনার সমর্থকেরা খুশিতে হাততালি দিয়ে উঠলো। রাইসা ব্রুকুচকে চিৎকার করে উঠলো, ওই সোনার পুত আবির, তুই ব্রাজিলের বদনাম করতেছিস কেন রে কুত্তার বাচ্চা? আসল কাহিনী কি ওঠা বল। আবির তখন রাইসার দিকে তাকিয়ে একদম লাইলি মজনুর মতো ইমোশনাল গলায় বলল, আসল কাহিনী হলো প্রেম জানু। আমি বুঝতে পেরেছি ব্রাজিলের এই ফালতু দলের চেয়ে আমার কাছে তোমার ভালোবাসার দাম কোটি গুণ বেশি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ব্রাজিলের এই পাপের দল আমি চিরতরে ত্যাগ করব। আর তার জন্য এই বাজারে হাজার মানুষের সামনে আমি এক এলাহি কাণ্ড করব। এই বলেই আবির গায়ের চাদরটা এক ঝটকায় ফেলে দিল। দেখা গেল সে নিচে পড়ে আছে ব্রাজিলের সেই হলুদ 10 নম্বর জার্সি। আবির ঢামের ঢাকনা খুলে চিৎকার দিয়ে উঠল, আজকে এই খাঁটি গরুর দুধ দিয়ে গোসল করে আমি আমার শরীর থেকে ব্রাজিলের সমস্ত হলুদ পাপ ধুয়ে মুছে সাফ করে দেব। তাওবা আস্তাগফিরুল্লাহ, আমি আজ থেকে ব্রাজিল ত্যাগ করলাম। আবির 2 হাত দিয়ে ড্রামের ভেতর থেকে বালতি বালতি দুধ তুলে নিজের মাথার উপর ঢালতে লাগলো। বাজারের মাঝখানে তখন রীতিমতো দুধের বন্যা বয়ে যাচ্ছে। আবির দুধ দিয়ে পুরো ঘা ভেজাতে ভেজাতে চিল্লাইতে চিল্লাইতে বলতে লাগলো, আজ থেকে নেইমার বাতিল, আজ থেকে ভিনিসিয়াস বাতিল, আমার শরীরে আর কোনো হলুদ রক্ত নাই, আমি পাপ ধুয়ে আর্জেন্টিনার মুরিদ হলাম। জয় আমাদের মেসি ভাইয়ের, জয় লেডি মাফিয়া রাইসার। বাজারে হাজার হাজার মানুষ তখন হা হয়ে এই মহাজাগতিক দৃশ্য দেখছে। কেউ হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ছে, আবার কেউ মোবাইলে ভিডিও করছে। আবির দুধ দিয়ে গোসল শেষ করে ভেজা শরীর নিয়ে পিকআপ ভ্যান থেকে নিচে নেমে সরাসরি রাইসার পায়ের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলো। তার চুল থেকে তখনও টপ টপ করে দুধের ফোঁটা পড়ছে। আবির রাইসার দিকে তাকিয়ে হাত জোর করে বলল, জানু, আমি আমার ব্রাজিলের ইমান বিসর্জন দিয়ে বাজারে হাজার মানুষের সামনে কান ধরে তওবা করে আর্জেন্টিনার নাম লেখালাম শুধু তোমাকে পাওয়ার জন্য। এবার তো আমাকে মাফ করো জানু। রাইসা ততক্ষণে পাথরের মতো দাঁড়িয়ে আবিরের এই পাগলামি দেখছিল। যে রাইসা সারাক্ষণ মুখে ঘালি নিয়ে ঘুরে, সে আজকে আবিরের এই এলাহি কাণ্ড থেকে একেবারে স্তব্ধ হয়ে গেছে। তার চোখ দুটো হঠাৎ পানিতে জলজল করতে লাগলো। রাইসা এতক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে আবিরের এই চরম পাগলামি দেখছিল। যে মেয়ে চোখের পলকে পিস্তল বের করে গালি দেয়, সে আজকে আবিরের এই ভালোবাসা থেকে একেবারে গলে পানি হয়ে গেল। রাইসার চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। সে আর এক সেকেন্ডও দেরি করলো না, হুট করে নিচু হয়ে আবিরের 2 হাত ধরে তাকে টেনে দাঁড় করালো। তারপর বাজারে হাজার মানুষের সামনেই আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে তার স্বভাবসুলভ চিল্লানো গলায় বলল, কিন্তু অত্যন্ত আবেগের সাথে বলল, ওরে আমার কিউট শালার পুত্রে, তুই একটা মেয়ের ভালোবাসার জন্য বাজারের মাঝখানে দুধ দিয়ে গোসল করে নিজের দল ছাইরা দিলি? তুই এত বড় পাগল? যা, তোরে আমি মাফ করে দিলাম। আজকে থেকে তুই আর আমি আবার এক। পুরো বাজারের মানুষ তখন খুশিতে হাততালি দিয়ে ফেটে পড়লো। গুন্ডা কালু বিল্লু তো খুশিতে হকি স্টিক আকাশে ছুঁড়ে নাচানাচি শুরু করে দিল। ঠিক তখনই বাজারের বড় পর্দায় রেফারির ফাইনাল বাঁশি বেজে উঠল। আর্জেন্টিনা 2026 সালের বিশ্বকাপ জিতে আবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছে। চারিদিকে যেন আনন্দের মহাপ্রলয় শুরু হয়ে গেল। আতশবাজির আলোয় পুরো আকাশ রঙিন হয়ে উঠল। রাইসা আবিরের হাত ধরে খুশিতে লাফালাফি করতে লাগলো আর বলল, ইয়েস আবির, দেখ আর্জেন্টিনা আবার কাপ জিতলো, আর তুইও আজকে আমার হলি। আজকের চেয়ে খুশির দিন আমার জীবনে আর কোনো কিছু নাই রে শালার পুত। আবির তখন রাইসার হাতটা শক্ত করে ধরে মনে মনে হাসলো আর ভাবলো, যাক আর্জেন্টিনা কাপ জিতলো, রাইসাও আমাকে ফিরে ফেলো, আর সবচেয়ে বড় কথা আমার জানটাও বাঁচলো। 3 মাস পর আবির আর রাইসা ধুমধাম করে বিয়ে হয়ে গেছে। রাইসা এখন মাফিয়াগিরি ছেড়ে দিয়ে পুরো ধমে সংসারী বউ। তবে আর্জেন্টিনার প্রতি তার প্রেম এখনো আগের মতোই করা। আজ বিকেলে আবির ঘরের সোফায় বসে আছে। রাইসা রান্নাঘর থেকে এক বাটি পায়েস নিয়ে এসে আবিরের মুখে চামচ দিয়ে তুলে দিল। আবির পায়েসটা খেয়ে গদগদ করে বলল, উফ বউ, তোমার হাতের পায়েসটা একদম অমৃতের মতো মিষ্টি। রাইসা একটু মিষ্টি হাসি হেসে বলল, মিষ্টি তো হবেই শালার ভূত, কাঠি গরুর দুধের পায়েস। আচ্ছা শোনো, আমাদের তো বিয়ে হইল, এখন আমাদের ফ্যামিলি প্ল্যানিং কি? আমাদের কয়টা বাচ্চা হবে শুনি? আবির তখন রাইসার কোমরে হাত দিয়ে তার চোখের দিকে তাকে দুষ্টমির সুরে হেসে বলল, জানো আমি তো মনে প্রাণে ব্রাজিল সমর্থন ছিলাম, তাই আমার মনে একটাই প্রশ্ন ছিল, হেক্সা অর্থাৎ 6 নম্বর কাপ জেতা। যেহেতু মাঠে ব্রাজিল হেক্সা জিততে পারলো না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের ঘরে আমরা ঠিক 6টা
6টা বাচ্চার জন্ম দিয়ে আমাদের নিজস্ব হেক্সা জয় করব। কি বলো? শুনেই রাইসা লাজে রাঙা হয়ে আবিরের বুকে একটা মৃদু কিল মেরে বলল, ওই শালার পুত, বেশি ফেকেছিস না? 6টা বাচ্চা দিয়ে হেক্সা বানাবি? আচ্ছা যা, তোর এই ব্রাজিলের হেক্সার স্বপ্ন আমি আর্জেন্টিনার বউ হয়েই পূরণ করব। আবির রাইসাকে আবার বুকে জড়িয়ে ধরল। ঘরের জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখা গেল আবিরের ছাদের একপাশে উড়ছে আর্জেন্টিনার নীল সাদা পতাকা, আর তার ঠিক পাশেই পরম শান্তিতে বুক ফুলিয়ে উড়ছে ব্রাজিলের সেই হলুদ সবুজ পতাকা। ফুটবল নিয়ে যুদ্ধটা মাঠেই শেষ হয়েছে, আর ভালোবাসার গড়ে এসে ব্রাজিল আর আর্জেন্টিনা এক হয়ে মিলেমিশে গেছে। তো দর্শক, এই তো ছিল আমাদের আর্জেন্টিনা সাপোর্টার গার্লফ্রেন্ড আর ভুয়া আর্জেন্টিনা সাজা ব্রাজিলিয়ান বয়ফ্রেন্ডের এক মধুর ও জমজমাট প্রেমের কেচ্ছা। আশা করি গল্পটি আপনাদের বিনোদন দিতে পেরেছে। আরো দারুণ দারুণ গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইক কমেন্ট আর ছোট্ট একটি শেয়ার করে দিতে পারেন। এতে আমাদের ভিডিও বানানোর আগ্রহটাও শতগুণ বেড়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।